আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা বহুপদীর আরো একটি ম্যাথ সমাধান করব এই ভিডিওতে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে m অনুপাত 3n। আমরা বিভিন্নভাবে অনুপাতের ম্যাথগুলো করে থাকি, তাই না? তো আমি নরমালি যেভাবে করেছিলাম সেটা হচ্ছে এর পূর্বে একটা ম্যাথ সমাধান করা হয়েছে না, অর্থাৎ 4 এর মেবি 2 নাম্বার ম্যাথটি। 2 নাম্বার ম্যাথটি m অনুপাত n দেওয়া ছিল। m আলফা n আলফা ধরে করা হয়েছিল। বিভিন্নভাবে করা যায়। কিন্তু আমরা ওই m আলফা এবং n আলফা ধরে কিন্তু করেছিলাম। এটাকেও একইভাবে আমরা সমাধান করব, যে দেওয়া আছে লিখে এই সমীকরণটা লিখব। দেওয়া আছে লিখে আমরা সমীকরণটা কি লিখব? ax স্কয়ার প্লাস bx প্লাস b সমান 0। ওকে, তাহলে ধরি মূলদ্বয় ধরি মূলদ্বয় ধরি মূলদ্বয় ধরি মূলদ্বয় মূলদ্বয় কি কি ধরবেন? একটা m আলফা ধরেন, আর একটা হচ্ছে 3n আলফা ধরেন। যা থাকবে তার সাথে জাস্ট আলফা। এখন মূলদ্বয়ের যোগফল m আলফা যোগ 3n আলফা, এই যে যোগ, দুইটা মূল যোগ করছি, সূত্র হচ্ছে এইটা। সূত্র মাইনাস এক্স এর সহগ উপরে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে নিচে। আমি আমার সুবিধার্থে এম এবং এন রিলেটেড কিছু বের করে রাখবো। এই জন্য এখান থেকে আমরা যে কাজটা করব, আলফা কমন নিব। আলফা কমন নিলে এম প্লাস 3n মাইনাস বি বাই এ, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এম প্লাস 3n, তাহলে মাইনাস বি বাই এ আলফা। ওকে, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আর একবার মূলদ্বয়ের গুণফল করব। তাহলে মূলদ্বয়ের গুণফল যদি আমরা করি, একটা হচ্ছে আপনার এম আলফা আর গুণ হচ্ছে 3n আলফা। একটু বাংলা কথাটা লিখবেন, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। আচ্ছা, মূলদ্বয়ের গুণফল একটু দেখেন, এদিকে কি আছে? এখানে সির জায়গায় বি আছে আর এর জায়গায় তো এ আছে। তাহলে কি হবে? এখানে গুণ করলে 3m আলফা স্কোয়ার বি বাই এ। খুবই মনোযোগ দিতে হবে। তাহলে এম এন যদি আপনি বের করতে চান, এম এন, তাহলে এই যে 3 আর আলফা স্কোয়ারটাকে ওই পাশে ভাগ করে দিতে হবে। তাহলে উপরে হচ্ছে বি আর নিচে হচ্ছে 3, কি 3 আলফা স্কোয়ার এ, 3 আলফা স্কোয়ার এ। এটা হচ্ছে আপনার দিয়ে দেন, কত নাম্বার দিয়ে দেবেন? 3 নাম্বার দিয়ে দেন। এখন আমরা ফাইনালি লেফট হ্যান্ড সাইড লিখবো, এই যে লেফট হ্যান্ড সাইড লিখবো। তাহলে উপরে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে রুট ওভার m বাই n, এখানে আছে 3 রুট ওভার n বাই m, এখানে আছে রুট ওভার 3b বাই a। এটাকে ঠিক রাখছিলাম, মনে আছে? রুট ওভার b বাই a কিন্তু ঠিক ছিল ওই ম্যাথে। এখানে ওইটাকে ঠিক রাখবো, নিচে এখানে কাজ করব। আচ্ছা, এটাকে আপনি রুট m বাই রুট n লিখতে পারেন না? এখানে রুট n বাই রুট m লেখা যায় না? আর এখানে যা আছে রাখেন। এখন লসাগু দিয়ে দেন, লসাগু করলে হবে কি? রুট m রুট n দুটোই লসাগু হয়ে যাবে, তাই না? গুণ অবস্থায় আলাদা আলাদা, এই জন্য এইভাবে লসাগু হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখেন তো এখন প্রসেসিংটা কি? এই যে হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করলে রুট এন কেটে যাবে, থাকবে কি? রুট এম। এই ভাগফল দিয়ে আমরা লবকে গুণ করি। তাহলে রুট এম আর রুট এম গুণ করলে কিন্তু শুধু এম পাবো, মনে আছে এটা? দুইটা রুট এম, অল স্কোয়ার করলে স্কোয়ার এবং রুটটা কেটে যায়, স্কোয়ার রুটটা কেটে যায়, অর্থাৎ এই রুট এম আর রুট এম, তাহলে রুট এম ইন্টু রুট এম, তার মানে রুট এম স্কোয়ার, এই যে স্কোয়ার রুট কেটে গেল এম। মাইন্ড ইট। নেক্সট, এখানে 3 আছে, 3 দিয়ে দেন, রুট এম কেটে দেন, এই রুট এন ভাগফল দিয়ে উপরটাকে গুণ করলে পাচ্ছি এন। এখানে যা আছে তাই রাখেন। আচ্ছা, এম প্লাস 3n এর মান কি বের করে রাখছেন? জি স্যার, বের করে রাখছি। এই যে মাইনাস বি বাই এ আলফা। আচ্ছা, এটাকে কি এম এন এইভাবে লেখা যায় না? তাহলে স্যার এম এন এর মানটা বসায় দেন না কেন একবার এইভাবে না লিখে? এম এন এর মান কত পাইছেন? এই যে এটা এম এন এর মান, বি বাই 3 এ আলফা স্কোয়ার প্লাস যা আছে তাই 3b বাই এ, শুধু সমান হবে কারণ মাঝে কোনো সমান চিহ্ন নাই, এরকম সাইডে শুধু সমান।
যদি মাঝে সমান থাকতো তাহলে সাইডে বা ইমপ্লাইজ দ্যাট দেওয়া হতো। এখন এটাকে আমরা ভাগ আকার করে দিই, হ্যাঁ, মাইনাস বি বাই এ আলফা ইন্টু, এটাকে উল্টে দিই। আচ্ছা, এই রুটটা কিন্তু এই যে নিচে নিচে যেটা আছে হরের উপরে আছে লবের উপরে আছে, তাহলে নিচেরটা তো উপরে যাবে, তাহলে উপরে গেলে রুট থাকবে না, 3a আলফা স্কোয়ার, রুট কি থাকবে না? রুট অবশ্যই থাকবে। বোঝেন নাই মনে হয় মেবি, তাই না? এটাকে তো উল্টে দিব, তাহলে উল্টে গেলে কি হয়, নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে আসে, কিন্তু রুট তো দুটের উপরে আছে। এখন এটা যদি উপরে চলে যায় কোনো সমস্যা নাই, কিন্তু রুট তো থাকবে, এই যে ওই জন্য রুটটা দেওয়া হয়েছে এই জায়গায়। আবার এই উপরের বি বা লবের বিটা তো নিচে আসবে, কিন্তু বির উপরে রুট আছে না, সেই রুট কই, রুট তো দিতে হবে, প্লাস যা আছে তাই। এখন রুটকে ভেঙে দিব, একটা বির জন্য দুইটা রুট বি নেওয়া যায়, জি ঠিক বলেছেন, একটা বির জন্য দুইটা রুট বি নেওয়া যায়, একটা এর জন্য দুইটা রুট এ নেওয়া যায়, রাইট, এটাও আপনি ঠিক বলেছেন, একটা এর জন্য দুইটা রুট এ নেওয়া যায়। এই রুট ভেঙে ফেলেন, রুটকে ভেঙে ফেলেন, দেন 3 দেন, 3 রুট 1.7 3 সামথিং, এটা লেখার প্রয়োজন নাই, রুট 3 এরকমই থাকুক। এর উপরেও রুট দেন, দেন এর উপরে রুট দেন, আলফা স্কোয়ারের উপরে রুট দেন, তাহলে আলফা স্কোয়ারের উপরে রুট করলে স্কোয়ার আর এই রুটটা কেটে যাবে, স্কোয়ার রুটটা কেটে যাবে, এই স্কোয়ার আর স্কোয়ার রুটটা কি হবে, কেটে যাবে, তাহলে থাকবে শুধু একটা আলফা। আর বির উপরে রুট তো আছেই, এটা রাখেন, সাইডে যা আছে থাকুক, লেখার দরকার নাই, তাই বলে আপনি পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে, হ্যাঁ। এখন কি করব, একটু সহজ করে, এই রুট বি রুট বি গ্যাস গ্যাস করে কাটেন, আর এরপরে কি, এই রুট এ এই রুট এ গ্যাস গ্যাস করে কাটেন, এই আলফা কেটে দেন, তাহলে উপরে কি থাকতেছে, উপরে কি থাকতেছে, 3b, দুটার উপরে রুট, দুটার উপরে রুট, তাহলে শুধু 3b লিখে তার উপরে রুট দেন না কেন, কি সমস্যা, একটা রুটই দেন। আর নিচে কি আছে, রুট এ প্লাস, এটাকে এখানে তো √3b রুট এ আছে, তাহলে উপরে √3b আছে, নিচে রুট এ আছে, ক্যাসাং করে কাটেন, প্লাস মাইনাসে 0, এটাই কিন্তু চাইছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।